দেশি ট্যাংরা মাছের সুস্বাদু রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও লং ভিডিও দেখার ধৈর্য আসলে আমাদের নেই, তারপরেও আসলে আমরা লং ভিডিও দিতে বাধ্য, তাই দেয়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে ধৈর্য সহকারে একটু দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি এখানে প্রথমে ট্যাংরা মাছটাকে সুন্দর মতো ভেজে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আগে একটু হালকা ভেজে নিয়েছি। এরপরে আমি সব ধরনের মশলা যেমন আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কারণ মশলাটা যত সুন্দর মতো কষিয়ে নেবেন তত তরকারির স্বাদটা বেড়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে মশলাটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিব। আর একটু দেশি ট্যাংরা মাছ আসলে ঢাকা শহরে পাওয়াটা দুর্লভ। তারপরেও মাছ কিনতে যেয়ে দোকানদার বললো এটি নাকি দেশি ট্যাংরা, তাই কিনে নিয়েছি। এখন জানি না, খাওয়ার পরেই বুঝতে পারবো আসলে দেশি ট্যাংরা কিনা। যদিও ছোটোবেলায় আমরা পুকুর কিংবা নদী থেকে অনেক দেশি ট্যাংরা মাছ খেয়েছি, সেই স্বাদটা আসলে ভোলার মতো না। সেই স্বাদ তো এখন আর মাছের মধ্যে নেই। এখন আমার মশলাটা কষানোর পরে আমি আগে থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে মাছটা নিচে লেগে না যায়। আমি এভাবেই ট্যাংরা মাছটাকে রান্না করি। অনেকে হয়তো বা আলু কিংবা অন্য কিছুর সাথে রান্না করে, তবে আমি এভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করি এবং অনেক সুস্বাদুও হয়। এরপরে আমি স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, যদিও আগে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে তরকারির স্বাদটা, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবং একটু ধনে কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটাও তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। এই তো আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে। তরকারির মধ্যে যখন তেল উঠে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা পরিপাক হয়েছে। এই যে দেখেন তেল উঠে গেছে তরকারির মধ্যে। এখন আমার রান্নাটা আলহামদুলিল্লাহ শেষের পথে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের দাওয়াত থাকলো।